আমাকে তো কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছে না। কি বলিস আরিফ? আমার চেহারায় একটা রাজকীয় ব্যাপার আছে, তাই না? সবাই বলে। কামাল, 1 মিনিট দাঁড়া। তোর মাথার উপর ওঠা কি একটা আবছা সিংহের মাথার মতো লাগছে যে। সিংহের মাথা? কি যে বলিস না! আমার মাথায় আবার এই ঘন কালো চুল ছাড়ার কি থাকবে? তুই নিশ্চয়ই আমার সাথে মজা করছিস। আমি জানি তোর আসলে হিংসে হচ্ছে আমাকে এত সুন্দর লাগছে দেখে। না না, আমি সত্যি বলছি। দেখ, একটা আবছা সিংহের মাথা। তোর অহংকারী কথার সাথে সাথে ওটা যেন আরো স্পষ্ট হচ্ছে। আবার মিলিয়ে গেল। অদ্ভুত তো, আমি আগে কখনো এমন দেখিনি। তোর মাথা খারাপ হয়ে গেছে আরিফ। সারাদিন এই ভাঙাচোরা জিনিস নিয়ে পড়ে থাকলে মাথা তো খারাপ হবেই। যা, একটু বাইরে থেকে ঘুরে আয়। আমি চলি, আজ হাটে যেতে হবে। নিজের প্রশংসা বেশিক্ষণ শুনতে নেই, নজর লেগে যায়। আরিফ চিন্তিত মুখে আয়নাটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। না, এটা আমার চোখের ভুল হতে পারে না। প্রথমে আমার নিজের প্রতিবিম্ব, এখন কামালের মাথার উপরে সিংহের মাথা। অহংকারের প্রতীক। এই আয়নাটা নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। এটা সাধারণ কাঁচ আর রূপোর ফ্রেম নয়, এর থেকেও বেশি কিছু। কিছুক্ষণ পর গ্রামের বিধবা রহিমা খালা লাঠিতে ভর দিয়ে দোকানে প্রবেশ করে। তার হাতে একটা ছোট মাটির বাটি, একটা কাপড়ের টুকরো দিয়ে ঢাকা ছিল। আরিফ বাবা, ঘরে আছিস নাকি? হ্যাঁ খালা, আসুন আসুন। আরে, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে ডাকলেই তো আমি যেতাম। বসুন, ওই টুলটায় বসুন। আর বলিস না, কাল রাতে তোর কথা খুব মনে পড়ছিল। ঘরে সামান্য সুজি ছিল, তাই ভাবলাম তোর জন্য একটু হালুয়া বানিয়ে নিয়ে যাই। সারাদিন একা একা থাকিস, কে তোকে রান্না করে খাওয়াই? নে বাবা, বাটিটা ধর, গরম থাকতে থাকতে খেয়ে দেখ। আপনি কেন এত কষ্ট করতে গেলেন খালা? আপনার নিজেরই তো ঠিক মতো চলে না, এই বয়সে আমার জন্য এত ভাবেন? আরে, তোর জন্য কষ্ট কিসের? তুই তো আমার নিজের ছেলের মতো। তোর মা বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। ছেলেটা তাদের নাম রেখেছে। নে, কথা না বাড়িয়ে ধর। রহিমা খালার ক্লান্ত চোখ আয়নাটার উপর পড়ে। ও মা, কত সুন্দর আয়না বাবা! এমন ঝকঝকে আয়না তো আমি শুধু সিনেমার বাচ্চাদের ঘরেই দেখেছি। কি সুন্দর এর ধারগুলো! একবার সামনে দাঁড়াবে নাকি খালা? দেখুন আপনাকে কেমন লাগে। ধুর, আমার আবার দেখা! এই বয়সে এই ভাঙা শরীর আর কোঁচকানো চামড়া নিয়ে আয়নার সামনে কি দাঁড়াবো? লোকে হাসবে। লোকে আসবে কেন? আপনি আমার মায়ের মতো। আমার খুব ইচ্ছে করছে আপনাকে এই আয়নার সামনে একবার দেখি। আমার কথাটা ফেলবেন না খালা। রহিমা খালা আরিফের অনুরোধে অলসতা করে আয়নার সামনে দাঁড়ায়। খালা। কি রে, এমন করে থমকে গেলি কেন? নিশ্চয় খুব বুড়ি আর কুৎসিত লাগছে, তাই না? আমি তো আগেই বলেছিলাম। না খালা, না। আপনাকে তো কোনো পরীর মতো লাগছে। আপনার ক্লান্ত মুখের প্রতিবিম্বর বদলে আমি দেখছি এক শান্ত পবিত্র মুখ। আপনার মুখের চারপাশে একটা নরম সাদা আলোর জ্যোতি। আপনার হাসিতে কি যে মায়া, কি যে শান্তি! তুইও আমার সাথে মজা শুরু করলি, তাই না? বুড়ি মানুষকে নিয়ে ঠাট্টা করতে নেই। আমি চলি বাবা, হালুয়াটা খেয়ে নিস। দেরি হলে আবার শক্ত হয়ে যাবে। রহিমা খালা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে চলে যান। এবার আমি বুঝেছি, এই আয়না মানুষের বাইরের রূপ দেখায় না, এটা মানুষের ভেতরের আসল চেহারাটা দেখায়। কামালের মনে অহংকার, তাই তার মাথায় অহংকারের প্রতীক সিংহের মাথা। আর রহিমা খালার মনটা পবিত্র, নিঃস্বার্থ ভালোবাসায় ভরা, তাই তার মুখটা পরীর মতো লেগেছে। এ তো সাধারণ আয়না নয়, এ হলো সত্য দেখানো আয়না। কিন্তু কিন্তু এই জিনিস নিয়ে আমি কি করব? আরে ভাই, শুনেছিস নাকি ঘটনা? আরিফের দোকানে নাকি এক জাদুকরি আয়না আছে। হ্যাঁ, আমিও তো সেই কথাই শুনলাম করিমের কাছে। কি হয় ওতে? সত্যি নাকি সব বানানো কথা? আরে, বানানোর কথা হবে কেন? খোদ কামাল দেখে এসেছে। ওই আয়নার সামনে দাঁড়ালে নাকি মানুষের মনের ভেতরের আসল চেহারাটা দেখা যায়। যে যেমন মানুষ, তার প্রতিবিম্ব নাকি তেমনই হয়। যে সৎ, তাকে দেখায় ফেরেশতার মতো। আর যে বদ, তাকে দেখায় শয়তানের মতো। বলিস কি? তাহলে তো একবার গিয়ে পুরোপুরি দেখতে হয়। চল চল, আজই যাবো। দেখবো আমাদের গ্রামের সাধুকে আর শয়তানকে। আসল মজা তো এবার হবে। কিন্তু আরিফকে সবাইকে এমনি এমনি দেখতে দেবে? ছেলেটা তো একটু চুপচাপ স্বভাবের। দেবে না মানে? আমরা সবাই মিলে গেলে দিতে বাধ্য হবে। এ তো দারুণ এক তামাশা হবে। চল, দেরি করে লাভ নেই। দোহাই আপনাদের, আপনারা সবাই শান্ত হন। এটা কোনো খেলার জিনিস নয়, এটা নিয়ে তামাশা করবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? আরে, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমরা তো শুধু সত্যিটা দেখতে চাই। এই যে সুমন চাচা, আপনি তো গ্রামের মধ্যে সবচেয়ে সৎ মানুষ বলে পরিচিত। আপনি আগে দাঁড়ান দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াবো। আমার মনে কোনো পাপ নেই। আয়না আমার কি দেখাবে? সুমন চাচা বুক ফুলিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ওরে বাবা, এ কি! সুমন চাচার প্রতিবিম্বের দুই কাঁধে দুটো বিশাল টাকার বস্তা কেন? আর তার জুব্বার পকেট থেকে যে টাকা বেরিয়ে আসছে! কি? টাকার বস্তা? কি যাতা বকছিস? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোরা সব আমার নামে বদনাম করছিস। হ্যাঁ হ্যাঁ, আমিও তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে চাচা আসলে ধর্মের আড়ালে সুদের ব্যবসা করেন। ছি 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 ছি। সব বাজে কথা। এই আয়নাটাই খারাপ। এটা শয়তানের কারসাজি। আমি চললাম।
একের পর এক গ্রামবাসী আয়নার সামনে দাঁড়ায়। কেউ দেখে তার বন্ধুর প্রতিবিম্বের পিঠে একটা ছুরি, কেউ দেখে অন্যকে ভালো উপদেশ দেওয়া মহিলার জিভ সাপের মতো লকলক করছে। দোকানে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। দোহাই আপনাদের, আপনারা এবার যান। আমি এই আয়না আর কাউকে দেখাবো না। এটা মানুষের মধ্যে শুধু বিভেদ, হিংসা আর অশান্তি তৈরি করছে। সত্য দেখানোর নামে এটা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। দয়া করে আপনারা যান।